গত ২৫ ডিসেম্বর আফগানিস্তানের পাকতিতা প্রদেশে প্রথমে হামলা চালায় পাকিস্তানি বাহিনী। এতে আফগানিস্তানের অন্তত ৪৬ জন নিহত হয়। নিহতের মধ্যে নারী ও শিশু রয়েছে। এই হামলার জেরে গত ২৮ ডিসেম্বর আফগান বাহিনী পাল্টা হামলা চালায়। এতে পাকিস্তানের অন্তত ১৯ জন সেনা নিহত হয়েছে। এরপর থেকেই দেশ দুইটির মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা চলছে এবং উত্তেজনা বেড়েই চলেছে। ৩ বছর আগে ২০২১ সালের আগস্টে তালেবান আফগানিস্তানের ক্ষমতা আবার দখল করে। এই ঘটনাটি পাকিস্তানের জন্য ছিল অনেকটা বিজয়ের মতো। তালেবানের ক্ষমতায় প্রত্যাবর্তনকে আফগানিস্তানের সম্পর্ককে আরও আন্তরিক করে তুলেছিল। কিন্তু দুই দেশের মধুর সম্পর্কে এত তিক্ততা এলো কী করে? পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে একটি দীর্ঘদিনের সমস্যার নাম ডুরান্ড লাইন, যা ঔপনিবেশিক যুগে সীমান্ত হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল। পাকিস্তান এই সীমান্তকে আনুষ্ঠানিকভাবে মেনে নেয়, কিন্তু আফগানিস্তান কখনোই এই সীমান্তকে স্বীকৃতি দেয়নি। আফগানিস্তানে ডুরান্ড লাইন একটি অত্যন্ত সংবেদনশীল ইস্যু, কারণ এটি দুটি প্রধান পশতুন জাতির মধ্যে বিভাজন সৃষ্টি করেছে। পাকিস্তান এই সীমান্তের নিরাপত্তা নিয়ে কঠোর অবস্থান নিয়েছে, যা আফগানিস্তান ও তালেবানকে খেপিয়ে তুলেছে। পাকিস্তানের একটি আলাদা তালেবান গোষ্ঠী আছে, যার নাম তেহরিক-ই-তালেবান পাকিস্তান বা টিটিপি। টিটিপি পাকিস্তানে ইসলামী শাসন চায় এবং আফগান মাটি থেকে মাঝে মাঝেই পাকিস্তানে হানা দেয়। টিটিপি ও আফগান তালেবান দীর্ঘদিন ধরে একে অপরের সহায়তায় অস্ত্র ও কৌশল ভাগাভাগি করেছে। পাকিস্তান এই সখ্যতা গুড়িয়ে দিতে চায় বলেই বিমান ও স্থল আক্রমণ করে যাচ্ছে। পাল্টা আক্রমণ করেছে ঠিকই, তবে আফগানিস্তান এখন অনেক দুর্বল। দেশটির হাতে পর্যাপ্ত সামরিক শক্তি নেই এবং আন্তর্জাতিকভাবেও একা। আফগানিস্তানের আকাশসীমা এখন পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে রয়েছে, যার ফলে পাকিস্তানের শক্তিশালী সামরিক বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা কঠিন হচ্ছে। পাকিস্তান ও তালেবান একসময় মিত্র ছিল, কিন্তু বর্তমানে তাদের মধ্যে সম্পর্ক উত্তেজনাপূর্ণ এবং জটিল হয়ে উঠেছে। আফগানিস্তানের অভ্যন্তরীণ সমস্যা, সীমান্ত বিতর্ক এবং সন্ত্রাসী কর্মকাণ্ড এই সম্পর্ককে আরও তিক্ত করেছে, যা সহসাই মিটবে না বলে ধারণা করা হচ্ছে।